আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে যে খতম করবে আমি তাকে খাতির করব তা হতে পারে না। আমার বিরোধিতা কোনো ব্যক্তিগত বিদ্বেষের বিরোধিতা নয়, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে আমি কোনো রকমভাবেই থামব না, কারণ আমি পার্টির ফুট সোলজার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের মন্তব্যের প্রতিক্রিয়ায় বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। শনিবার 18ই মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পরিষ্কার জানিয়ে দেন দলের যা সিদ্ধান্ত তা কিন্তু হাইকমান্ডের সিদ্ধান্ত, সকলকে তা মানতে হবে, কারণ না পোষালে বাইরে যেতেই পারেন। খার্গের মন্তব্যের প্রেক্ষিতে শনিবার এই প্রতিক্রিয়া দিলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। রাজ্যের মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরূপ মনোভাবের কথা তথা জাতীয় রাজনীতিতে এই বিষয়টা কিন্তু সবাই জানে। সম্প্রতি ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সম্পর্কে অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আদৌ বিশ্বাস করেন না। আগামী দিনে বিজেপিকেও সমর্থন করতে পারেন মমতা। বুধবার এক নির্বাচনী জনসভায় ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তিনি। যদিও অধীরের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মন্তব্য যে মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস হাইকমান্ড তা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন যে মমতাজি প্রথমেই বলেছিলেন যে বাইরে থেকে সমর্থন করবেন। এর আগেও একাধিক দল বাইরে থেকে সমর্থন করেছে। 2004 সালে ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা, কিন্তু অতি সম্প্রতি তিনি জানিয়েছেন ইন্ডিয়া জোট সরকারে এলে তিনি সামিল হবেন। ফলে এটা স্পষ্ট যে আমাদের সঙ্গেই তিনি রয়েছেন। সেই সঙ্গে খার্গে আরও বলেন যে অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত আমরা নিই। কংগ্রেস দল এবং হাইকমান্ড সিদ্ধান্ত নেন, আমরা যে সিদ্ধান্ত নেব সেটাই মেনে চলতে হবে। কিন্তু অধীরের বক্তব্যের সঙ্গে পার্টির লাইনের মিল হচ্ছে না কেন? খার্গে বলেন হাইকমান্ড আমরা যে সিদ্ধান্ত নেব সেটা মানতে হবে, কারণ না পোষালে বাইরে যেতেই পারেন। শোনাবো আপনাদের কি বলছেন মল্লিকার্জুন খার্গে। ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं। कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो देखो, अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। অধীর চৌধুরী জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি মন্তব্য করেছিলেন? অধীর রঞ্জন বলেছিলেন যে ভিতরে বাইরে কি করবেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন, আমি ওকে ভরসা করি না। জোট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, ওর কথার কোনো দাম নেই। বিজেপির পাল্লা ভারী হলে তিনি চলে যেতে পারেন। জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন কংগ্রেস সারা দেশে 40টিও আসন পাবে না। এখন বুঝেছেন কংগ্রেসের জোট সরকার ক্ষমতায় আসছে, তাই এদিকে আসার চেষ্টা করছেন। শোনাবো আপনাদের কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। कहां से अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उनसे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। मुझे उनके ऊपर कोई भरोसा नहीं, कि गठबंधन तोड़ने वाली ममता बनर्जी सबने देखा है। लेकिन आरोप लगा रहे हैं कि यहाँ के जो लोकल कांग्रेस हो, तो जब गठबंधन बन रहे थे उस समय आरोप लगाना चाहिए था ना। मैं तो कभी उनके साथ बदसलूकी नहीं किया, मेरा रुख स्पष्ट है। गठबंधन बनने की पहले भी जो रुख स्पष्ट थी, आज भी रुख स्पष्ट है। अभी बहानाबाजी करना बेकार है।
ये अभी अभी कहीं दुहाई देना ठीक नहीं है। और दुहाई देने के चलते कांग्रेस पार्टी को हिंदुस्तान में खत्म करने की बात कर रहे थे कि कांग्रेस 40 से ज्यादा सीट मिलेगा ही नहीं, कांग्रेस खत्म हो चुके हैं। अभी दुहाई देना शुरू कर दी। इसका मतलब ये कि कांग्रेस पार्टी और दूसरे गठबंधन जो है कांग्रेस पार्टी के साथ दूसरे जो गठबंधन है वो सत्ता पे आ रही है। इसके लिए अभी अभी मतलब जिसको कहते हैं कि लाइन लगाना शुरू कर दिया ममता बनर्जी। প্রসঙ্গত এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, তিনি কয়েকদিন আগেই বলেছিলেন যে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকমের সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমরা মা বোনেদের আমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধে না হয়। আমরা 100 দিনের কাছে কোনো রকম কোনো কাজের যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকে খেয়াল রাখার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন। কি বলেছিলেন তিনি শোনাবো। একটা কথা বলি, বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না, তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না। তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর মল্লিকার্জুন খার্গে তিনি পুরস্কার জানিয়ে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থন করার কথা বলেছেন এবং এই পুরো সিদ্ধান্তটা অধীর রঞ্জন চৌধুরী নেবেন না, কংগ্রেসের হাই কমান্ড এই সিদ্ধান্ত নেবেন। এবং কংগ্রেসের হাইকমান্ডের সিদ্ধান্ত যদি কারোর মানতে অসুবিধে হয়, না যদি কারোর পোষায়, তাহলে সে বেরিয়ে যেতেই পারে। সেই কথাও কিন্তু মল্লিকার্জুন খার্গে তিনি স্পষ্ট বলেছেন। তিনি বলেছেন যে আমরা সিদ্ধান্ত নেব, সেটা মেনে চলতে হবে। অধীর রঞ্জনের সঙ্গে পার্টির লাইনের কোথাও মিল হচ্ছে না, সেক্ষেত্রেই খার্গে বলছেন যে আমরা হাইকমান্ড, আমরা যা সিদ্ধান্ত নেব সেটা কিন্তু মেনে নিতে হবে। যার পোষাবে সে থাকবে, যার পোষাবে না সে থাকবে না। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে ব্যক্তিগতভাবে কারোর প্রতি তার এই লড়াই নয়, পশ্চিমবঙ্গে তার পার্টিকে টিকিয়ে রাখাটাই তার লড়াইয়ের উদ্দেশ্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।